হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। পিয়ালি সংসারের নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম। আপনারা সবাই কেমন আছেন? আমি কিন্তু ভালো আছি। আর আজ হচ্ছে শনিবার। আজকে দেখুন, কালকে রাত্রিবেলায় 1:30টার সময় কিন্তু আমরা বাড়ি চলে এসেছি। 1:30 না, তখন 12:30 বাজে, মানে শুতে শুতে 1:30টা বেজেছে আজকে, কালকে রাত্রিবেলায়। তো আজকের আমরা বাড়ি চলে এসেছি। আপনারা সবাই জানেন আজকের মামামের স্পোর্টস ডে, ওর জন্য বাড়ি চলে আসতে লেগেছে। কেউ আসতে দিচ্ছিল না, কিন্তু তবু আমাদের আসতে তো হবেই, কিছু করার ছিল না। নয় আজকে সকালে আসতে হতো, নয় কালকে রাত্রিবেলা। তো ফাইনালি কালকে রাত্রিবেলা আমরা চলে এসেছি। আর দেখুন, সকাল থেকে কাজকর্ম সেরে, মানে আজকে প্রচুর চাপে ছিলাম। সকালবেলা ঘুম থেকে উঠে না কাজ করতে করতে আর মানে কোন দিকে তাকাবো বুঝতে পারছিলাম না। তারপর শান্তিও আসছিল না, বুঝে পাচ্ছিলাম না কি করব। যাই হোক, ফাইনালি ও এসছে, আমার কাজ অনেকটা হালকা হয়েছে। তো তারপরে রেডি ফেডি হয়ে খেয়ে দিয়ে বেরিয়ে পড়ছি। তো চলুন যাবো, সোজা চলে যাবো, কারণ অনেকটা টাইম হয়ে গেছে, লেট হয়ে যাচ্ছে। চলুন বেরিয়ে যাই, যেতে যেতে দেখাবো। কোন কাছাকাছি জানেন তো, মানে দূরে কোথাও না, গাড়ি নিয়েও যাবো না, হেঁটে হেঁটেই চলে যেতে পারবো। চলুন যাওয়া যায়। চলুন চলে এসেছি মাম্মামদের স্পোর্টস ভেন্যুতে। তো এটা হচ্ছে সানশাইন ব্যাডমিন্টন কোর্ট। এখানে এই বছর মাম্মামদের স্পোর্টস ডে সেলিব্রেট করবে। লাস্ট ইয়ার জানেন তো, ওদের একটা ওপেন ফিল্ডে স্পোর্টস ডে হয়েছিল, কিন্তু এই ইয়ার দেখছি ওরা ব্যাডমিন্টন কোর্টে করেছে। এই ব্যাডমিন্টন কোর্টটা আমাদের বাড়ির থেকে মানে খুবই কাছে, পায়ে হেঁটেই আসা যায়। আমরা বোধহয় একটু তাড়াতাড়ি চলে এলাম, এখনও পরিষ্কার চলছে, দেখতে পাচ্ছেন। আর এখনও অনেকজনের আসার বাকি রয়েছে। চলুন, জায়গা যখন পেয়েই গেছি একটু বসেই পড়ি। এইবারে পুরো স্পোর্টস ডেটাতে থাকতে পারবো বলে মনে হচ্ছে না, কারণ তাড়াতাড়ি বেরিয়ে যাওয়ার ইচ্ছা আছে জানেন তো। মানে ওরা তো অনেক কিছু করায়, বাবা মাদের খেলায়, বাবাদের আলাদা মাদের আলাদা করে খেলায়, কিন্তু এইবারে ওই পোর্শনটা আমরা থাকতে পারবো বলে মনে হচ্ছে না। কারণ আমরা আবার দিদিভাইয়ের বাড়িতে যাব তো, আর দুপুরবেলা ওদের বাড়িতে গিয়ে খাবো বলেছি। তাই ভাবছি ওদের স্পোর্টসটা হয়ে গেলেই বেরিয়ে যাব। তার উপর আমি আবার আজকের পুজোটাও করে আসতে পারিনি জানেন তো, দেরি হয়ে যায়। প্রত্যেক দিন সকাল সকাল উঠি, কিন্তু কাজ করতে করতে যে কত বেলা হয়ে যায় বোঝাই যায় না। বড় কাজ কি জানেন? ছেলে মেয়ে সামলানো, দুটোকে খাইয়ে দাইয়ে রেডি করিয়ে আনা, মানে বিশাল ব্যাপার একটা। মাম্মা ঠিক করে করো। প্রথমেই যেটা হলো সেটা হচ্ছে মার্চ পাস্ট, আর এখন যেটা হচ্ছে সেটা হচ্ছে ড্রিল ড্যান্স। আমি বুঝতে পারি না এই টিচারগুলো কি করে এত ছোট ছোট বাচ্চাগুলোকে সামলায় বলুন তো। মানে আমি দুটোকে নিয়ে নাজেহাল, ঘরে সারা দিন মাথা খারাপ হয়ে যায় জানেন। আর স্কুলে তো কতগুলো বাচ্চা, দেখছেন অর্ধেক বাচ্চা কিন্তু কান্নাকাটি করছে, বাবা মার কাছে চলে আসছে। কি করে সামলায় কে জানে। চলে এসো এদিকে। লুক এট ফ্রন্ট, ওদিকে তাকাও।
মামামকে চিনতে পেরেছেন তো? সামনের যে বাচ্চারা সব থেকে বেশি ছটপট করছিল আর যার হাত থেকে বারবার পড়ে যাচ্ছিল সেটাই হচ্ছে মামাম। এখন হচ্ছে সিনিয়র কেজির ড্রিল ডান্স, এর আগে হয়েছিল জুনিয়র কেজির। বাচ্চাটা কাঁদছে দেখেছেন? আর মাদের কত যন্ত্রণা বলুন তো, বাচ্চা এখানে কাঁদছে, এখানেও মাকে চলে আসতে লাগবে বাচ্চা সামলানোর জন্য। এই বাচ্চাটা বোধহয় নার্সারির বাচ্চা, ঠিক বলতে পারবো না, কিন্তু দেখে তো মনে হচ্ছে নার্সারির। তবে একটা কথা কি জানেন তো, মাম্মামকে যবে থেকে আমি স্কুলে ভর্তি করিয়েছি, মাম্মাম কিন্তু একদিনের জন্য কান্নাকাটি করেনি। মানে আমি স্কুলে যাব না, কিংবা আমি এখানে যাব না, ওখানে যাব না, বাড়ি চলো, মার কাছে যাব, বাবার কাছে যাব, কোনো দিনই কিন্তু মাম্মাম এরকম কিছু করেনি। মাম্মাম প্রথম থেকেই স্কুলে যাওয়ার জন্য ভীষণ এক্সাইটেড ছিল। মাম্মামকে যখন আমি ফার্স্ট স্কুলে পাঠাই তখন পাপান একদম 1.5 মাসের। তো আমি ভীষণ কনফিউজ ছিলাম যে আদৌ আমি মাম্মামকে স্কুলে দিতে পারবো কি না। কিন্তু মাম্মাম কিন্তু একদম কনফিউজ ছিল না, ওকে রেডি করে দেওয়াতেই বুঝে গেছিলো ওকে স্কুলে যেতে লাগবে। বেশ সুন্দর বাবার হাত ধরে চলে গেছিলো। মার্চ পাস্ট, ড্রিল ডান্স সব শেষ, এবার শুরু হয়েছে বাচ্চাদের রেস খেলা। মামাম কিন্তু স্কুলে ভীষণ মজা করে জানেন তো, দেখুন কিরম দুষ্টামি করছে। মামাম দাঁড়াও চুপ করে। চলুন, মাম্মামদের রেস প্রায় শেষ। আর দেখুন কেমন চুপটি করে বসে রয়েছে, দেখে মনে হচ্ছে ভাজা মাছটা উল্টে খেতে যায় না। এই শুরু হলো দুষ্টামি। ওদের তো আর কোনো রেস নেই, তাই ভাবছি আমি এবার বাড়ি চলে যাব। সন্তু নয় মামামকে নিয়ে আসবে, আমি পাপানকে নিয়ে চলে যাই আগে। পুজো বাড়িতে গিয়ে আগে বরঞ্চ স্নান করে পুজোটা দিয়ে নিই, তারপরে চটপট বেরিয়ে পড়তে লাগবে। সকালের ডালিয়া আর কতক্ষণ পেটে থাকে বলুন তো। বাড়ি থেকে বেরিয়ে আবার আপনাদের কাছে ফিরে আসবো। স্নান করে পুজো করে তারপরে বেরিয়ে পড়লাম। অনেকটা বেলা হয়ে গেছে না, 2টো বেজে গেছে। কখন ছেলে মেয়ে দুটোকে খাওয়াবো, পৌঁছাতে 2 ঘন্টা তো আমার লাগবেই। দিদিভাইদের বাড়ির থেকে আমাদের বাড়িতে প্রায় 1.5-2 ঘন্টার রাস্তা। পৌঁছাতে আর খাওয়াতে 4টে 4:30 বেজে যাবে। চলুন আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি, কারণ বাড়িতে গিয়ে বাবা মার কাছে গিয়ে তো আর ব্লগ শেষ করতেই ভুলে যাব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সবাইকে ভালো রাখবেন। আমি চলে আসবো নতুন আরেকটা ব্লগ নিয়ে, দেখা হবে খুব শিগগিরই। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন। আর যারা আমার চ্যানেলটাকে এখনও অবধি সাবস্ক্রাইব করেননি, প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিন। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। দেখা হবে খুব শিগগিরই নতুন আরেকটা ব্লগে। টাটা।